ওয়েলকাম টু মাই চ্যানেল কুকবুক। নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো ইলিশ কোরমা। আমি এখানে ইলিশ কোরমা বানানোর জন্য 6 পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি। এই 6 পিস ইলিশ মাছের ওজন প্রায় 650 থেকে 700 গ্রাম হবে। আর নিয়েছি 4টে কাঁচা লঙ্কা আর 2টো বড় সাইজের পেঁয়াজ। একটা কড়াইতে আমি 4 থেকে 5 চামচ মতো সর্ষের তেল নিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেলে কেটে রাখা পেঁয়াজগুলো বেরেস্তা বানানোর জন্য দিয়ে দিচ্ছি। পেঁয়াজের রঙটা খুব সুন্দর গোল্ডেন না হওয়া পর্যন্ত পেঁয়াজটাকে আমরা ভাজতে থাকবো। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইয়ে রেখে পেঁয়াজটাকে 2 থেকে 3 মিনিট ধরে ভালোভাবে ভাজবো। প্রায় 2 থেকে আড়াই মিনিট পর পেঁয়াজের রঙটা খুব সুন্দর একটা হালকা গোল্ডেন রঙে পরিবর্তন হয়ে গেছে। এইবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখতে হবে, তা না হলে পেঁয়াজটা খুব ডার্ক হয়ে যাবে, যার ফলে পেঁয়াজটা তেতো লাগবে। পেঁয়াজ বেরেস্তাটা তৈরি হয়ে গেছে। এইবার পেঁয়াজ বেরেস্তাটাকে একটা প্লেটে তুলে রাখবো ঠান্ডা করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন বেরেস্তাটার রঙটা পারফেক্ট এসেছে। আমি একটা পেস্ট বানানোর জন্য মিক্সিং জারে নিয়ে নিচ্ছি 2 মুঠো ভাঙা কাজু বাদাম, অর্থাৎ 12টার মতো কাজু বাদাম। তারপর দিয়েছি 2টো লঙ্কা। ভেজে রাখা বেরেস্তার অর্ধেকটা আমি এইখানে দিয়ে দিচ্ছি, বাকি বেরেস্তাটা শেষে ব্যবহার করব। পেস্টটা বানানোর জন্য আমি কোনো জলের ব্যবহার করব না, তার বদলে দিয়ে দেবো টক দই। আমি এখানে 50 গ্রামের মতো টক দই দিয়ে দিয়েছি। গ্রাইন্ড করার জন্য ঢাকনাটা দিয়ে দেব। পেস্টটা বানানো হয়ে গেছে। পেস্টটাকে এবার একটা পাত্রে ঢেলে নেব। পেস্টটা থেকে খুব সুন্দর একটা ভাজা পেঁয়াজের গন্ধ পাওয়া যাবে। এই পেস্টটার মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো লঙ্কা গুঁড়ো আর সামান্য পরিমাণ সর্ষের তেল। সর্ষের তেলটা দেবার ফলে ইলিশ মাছের স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যাবে। আমি এইগুলোকে খুব ভালোভাবে পেস্টটার সাথে মিশিয়ে নিচ্ছি। এইবার আমি এই মিক্সচারটার মধ্যে এক এক করে ইলিশ মাছগুলো দিয়ে দেব আর ভালো করে মাছের দুদিকটাই এই পেস্টটাকে মাখিয়ে নেব। ফ্লেভারটা যাতে মাছে ভালোভাবে ঢোকে তাই মিক্সচারটা ভালোভাবে মাছে মাখিয়ে নিতে হবে। মিক্সচারটা ভালোভাবে মাখানো হয়ে গেলে মাছগুলোকে মিক্সচারটার মধ্যেই 15 থেকে 20 মিনিট এভাবেই রেখে দিতে হবে। 15 থেকে 20 মিনিট পর মিক্সচার থেকে মাছগুলোকে তুলে একটা অন্য পাত্রে রেখে দিচ্ছি। মিক্সচারটাকে এবার পরে গ্রেভি হিসেবে ব্যবহার করব। এইবার আমি পেঁয়াজ ভাজা তেলের মধ্যে আরও সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে দেব। আপনারা এখানে চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। এই তেলের মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি একটা ডালচিনি, 4টে লবঙ্গ, 4টে এলাচ আর বড় চামচের 1/2 চামচ মতো গোটা জিরে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখতে হবে। এগুলো সামান্য ভাজা হয়ে গেলে ছোট ছোট কুচি করে পেঁয়াজ কাটা এখানে দিয়ে দেব। আমি এখানে একটা পেঁয়াজের ব্যবহার করেছি। পেঁয়াজটা আমি হালকা বাদামি রং না হওয়া পর্যন্ত ভেজে নেব। আচ্ছা, আপনারা এখানে পেঁয়াজ কুচির বদলে পেঁয়াজ কিন্তু বাটাও ব্যবহার করতে পারেন। পেঁয়াজটা কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে। এইবার পেস্টের মিক্সচারটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এবার মিক্সচারটাকে পেঁয়াজের সাথে ভালোভাবে 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই রাখবেন। 2 থেকে 3 মিনিট পর দেখবেন গ্রেভিটা থেকে ধীরে ধীরে তেলটা ছেড়ে আসছে। এটাকে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নেব। এই কষানো গ্রেভি থেকে খুব সুন্দর একটা সুগন্ধ পাওয়া যাচ্ছে। এই সময় একদম গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এক এক করে মাছগুলো গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি। আচ্ছা, আপনারা ইলিশের কোন পদ সবথেকে বেশি খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আচ্ছা, ইলিশ মাছগুলো একটু উল্টে দেবো যাতে গ্রেভিটা ইলিশ মাছের দুদিকেই ভালোভাবে মিশে যায়। বারবার ইলিশ মাছগুলোকে ওলটপালট করবেন না, তা না হলে মাছগুলো ভেঙে যাবে। মাছগুলোকে উল্টে দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে গ্রেভিটার সাথে মাছগুলোকে খানিকক্ষণ ফোটার জন্য রেখে দেব। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেব। আপনারা দেখতেই পাচ্ছেন ধীরে ধীরে মাছের তেলটা ছেড়ে আসছে। এই সময় আমি এখন দিয়ে দেব 1 বাটি দুধ। এর মধ্যে আমি আর কোনো জল অ্যাড করব না। আপনারা চাইলে অর্ধেক দুধ আর অর্ধেক জল দিতে পারেন। দুধটার সাথে গ্রেভিটাকে আলতো আলতো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আচ্ছা, গ্রেভিটা ফুটে উঠলে কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। আপনারা যদি কোরমাটা একটু মিষ্টি মিষ্টি খেতে চান তাহলে এই সময় আপনারা চিনি দিয়ে দিতে পারেন। কিছুক্ষণ পর গ্রেভিটা ভালো মতো ফুটে গেলে এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণের লবণ। লবণটাকে গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে মাছগুলোকে একবার উল্টে দেব। গ্রেভিটাকে আরেকটু ঘন করার জন্য 2 মিনিট মতো গ্যাসের হাই ফ্লেমে রেখে দেব।
এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। এইবার আপনারা দেখতেই পাচ্ছেন গ্রেভিটা খুব সুন্দর গাঢ় হয়ে গেছে আর কোরমাটার খুব সুন্দর একটা রং এসেছে। সবশেষে দিয়ে দিচ্ছি আগে ভেজে রাখা বাকি বেরেস্তাটা। এইবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো। এইবার আমাদের ইলিশ কোরমা পুরোপুরি রেডি। গরম গরম ভাতের সাথে এই ইলিশের কোরমা দারুণ জমে যাবে। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।